কোনো ডিসিশনই সাস্টেনেবল হচ্ছে না। কারিকুলামটা কোনো দলের আধিপত্য থাকবে না। পাঠ্যপুস্তকের বিভিন্ন জায়গা থেকে ওনারা কাটতে শুরু করছেন। মেধার ভিত্তিতে কিন্তু নিয়োগ হবে, যার যেখানে প্রয়োজন সেখানে তাকে পোস্টিং করা হবে। আমরা চাই এনসিটিবি সেই যোগ্যতা সম্পন্ন ইনস্টিটিউট হোক। কখনো সৃজনশীল, কখনো অভিজ্ঞতা ভিত্তিক, আবার কখনো মূল্যায়নের নতুন ছক। বারবার বদলে যায় পলিসি। আওয়ামী লীগের গত 16 বছরের শাসনে সাধারণ শিক্ষার্থীরা পরিণত হয় শিক্ষার মাঠের গিনিপিগ। বছর ঘুরতেই বদলে যায় কারিকুলাম, হিসাব মেলে না পাঠ্য বইয়ের ভেতরে বাইরে। এতে তৈরি হয় বড় ধরনের শিখন ঘাটতি। একটা কারিকুলামের সাথে আমরা যখনই অ্যাডাপ্ট করতে যাচ্ছি, তখন সাথে সাথে আরেকটা কারিকুলাম বা একটা সিস্টেম বা একটা ডিসিশন আসার কারণে হচ্ছে আমাদেরকে ওই অ্যাডাপ্টিবিলিটির ওয়েটা চেঞ্জ করে নিতে হচ্ছে। প্রত্যেক বছর আলাদা আলাদা কারিকুলাম এসেছে। আমরা বেসিক ফাউন্ডেশন আমাদের মধ্যে ক্রিয়েট হওয়া সম্ভব হয় নাই। স্ট্রং প্র্যাকটিক্যাল একটা শিক্ষা ব্যবস্থা দরকার, যা আমাদের ভবিষ্যতে উন্নয়ন বয়ে আনতে পারে। শিক্ষাক্রম যে চেঞ্জ হচ্ছে প্রতি বছর প্রায়, সেই জিনিসটাকে আমরা চাচ্ছি না, কারণ এটা আমাদের পড়ালেখার ক্ষতি করছে, আমাদের অ্যাকচুয়াল জীবনে কিন্তু প্রচুর পরিমাণে একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলছে। 2024 সালে সরকার পরিবর্তনের পর হুট করেই বাদ দেয়া হয়েছে বেশ কিছু অধ্যায়। যুক্তি ছিল সবই করা হয়েছে বিতর্ক এড়াতে। যদিও বাদ পড়া অধ্যায়গুলো রয়ে গেছে বিদ্যমান জাতীয় শিক্ষাক্রমের মূল কাঠামোতে। কোনো একটা কারিকুলামে অভ্যস্ত হওয়া বা দক্ষতা অর্জনের সাথে সাথে দেখা যায় কারিকুলামটা চেঞ্জ হয়ে গেল, যার ফলে সেটা শিক্ষার্থীদের জন্য আমার মতে পীড়াদায়ক। সরকারের পরিবর্তনের সাথে কারিকুলাম পরিবর্তন না করে যদি আমরা যুগের সাথে, আধুনিকতার সাথে, অন্যান্য বিশ্বের সাথে যদি আমরা আমাদের শিক্ষাকে অ্যাটাচ করতে চাই, তখন আমাদের প্রজন্মের মানুষটা বুঝতে হবে 25 বছর পর আমাদের দেশীয় বা আন্তর্জাতিক বাজারে কোন মার্কেটগুলো, কোন জবগুলো বা ক্যারিয়ারগুলো বেশি আমাদের ফলপ্রসূ হবে, সেই অনুসারে যেন কারিকুলাম বানায়। প্রচ্ছদ থেকে শুরু করে ইতিহাসের অনেক চরিত্র বদলে গিয়ে সেখানে এখন স্থান পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের দেয়ালচিত্র বা গ্রাফিতি। আবার বিজ্ঞানের সেই বিতর্কিত বিবর্তনবাদ এখন শুধু ইতিহাস, তার বদলে গুরুত্ব পাচ্ছে জলবায়ু পরিবর্তন আর আমাদের চারপাশের বাস্তব বিজ্ঞান। এদিকে সপ্তম শ্রেণীর বিতর্কিত শরীফার গল্প বা ট্রান্সজেন্ডার সংক্রান্ত বিষয়টি শিক্ষার্থীদের মানসিক বিকাশের সাথে অসঙ্গতিপূর্ণ মনে হওয়ায় বাদ দেওয়া হয়েছে, যুক্ত করা হয়েছে নানা ইসলামী গল্প। 2026 সালের পাঠ্য বইয়ে প্রতিটি ক্লাসে বিশেষ গুরুত্ব পেয়েছে জুলাই বিপ্লব আন্দোলন, ছাত্র জনতার কথা ও ফ্যাসিবাদী অবসানের তথ্য। ইতিহাস ও বাংলায় ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও 1990-এর গণ অভ্যুত্থানের কথা তুলে ধরা হয়েছে। এছাড়া পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে শেখার পদ্ধতিকে আরও আধুনিক ও মুখস্থ নির্ভরতা কমিয়ে বাস্তব জীবনের সমস্যা সমাধানে জোর দেওয়া হয়েছে। ইংরেজি বইয়ে শিক্ষার্থীদের সাহসিকতা ও বৈশ্বিক অঙ্গনে তাদের অর্জন নিয়ে একটি অধ্যায় যোগ করা হয়েছে। এছাড়া আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণ তুলে ধরতে আরও একটি অধ্যায় যোগ করা হয়েছে। বারবার কাটাছেঁড়া আমলাদের খবরদারি, সব মিলিয়ে আওয়ামী লীগ আমল থেকে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা ব্যবস্থাকে পাঠানো হয়েছে লাইফ সাপোর্টে। ফের নতুন পাঠ্যপুস্তক নিয়ে ব্যস্ত এনসিটিবির কর্মকর্তারা। আমরা আমাদের যে কারিকুলামের রিভিউ যে কাজটা সেটা আমরা শুরু করব। সেটার জন্য আমরা আমাদের যে টেকনিক্যাল টিম করা, আমাদের কোর টিম করা, সেটা আমরা করেছি ইতিমধ্যে। আমাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি 31 অক্টোবরের মধ্যে আমরা একটা পরিমার্জিত একটা কারিকুলাম আমরা পাবো। নতুন বই দেওয়ার জন্য আমরা কাজ শুরু করবো এবং আমরা আশা করি যে আমরা 1 নম্বর 26 থেকে পাণ্ডুলিপি প্রণয়নের কাজ শুরু করব এবং এটাও আমরা আশা করছি যে 15 জনের মধ্যে আমরা আমাদের যে প্রিন্টিংয়ের যে কাজটা সেটা শুরু করবো। আশার বাণী শোনালেন নতুন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। জানালেন বিশ্বমানের শিক্ষার সাথে তাল মেলাতেই করা হচ্ছে নতুন শিক্ষানীতি। এই ডিজাইনগুলোর কাজে আছে, এগুলো আস্তে আস্তে প্রত্যেকটা ডিজাইন হবার পর পাইলটিংয়ে যাবে। হয়তো আমরা যেহেতু আমাদের 1 কোটি প্লাস স্টুডেন্টস, হয়তো পার ক্লাস আমরা 2000-5000 স্টুডেন্ট দিয়ে পাইলটিং করব, 6 মাসের পাইলটিং করব। 6 মাসের পাইলটিংয়ের পর ভুল ত্রুটিগুলো ধরে তারপর এটা মাস স্কেলে যাবে। পাইলটিং যখন করব তখন ইতিমধ্যে আমরা ছাড়া শুরু করে দেবো এই মানে কারিকুলামটা, যে সামনে এই কারিকুলাম আসতে পারে। আমাদের পিটিআইগুলোতে মানে আমাদের বিপিটিপি কোর্সেসগুলোতে ওই কারিকুলাম ভিত্তিক ট্রেনিংয়ের প্রোগ্রাম শুরু করে দেবো। মাস্টার ট্রেনার্স তৈরি হয়ে যাবে। আমরা উপজেলা ভিত্তিক টিচার ট্রেনিংয়ের ব্যবস্থা করছি, মানে ইতিমধ্যে আছে, ওগুলোকে শক্তিশালী করছি। আমরা যেভাবে চেষ্টা করছি আগামী 3-4 বছর পর যদি আপনি ফিরে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার দিকে তাকান, আপনার কাছে কোনো কিছু আর পরিচিত মনে হবে না। বিশেষজ্ঞদের মতে দক্ষ জনবল আর পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া এমন আমূল পরিবর্তন সম্ভব না। শিক্ষাক্রমের আলোকে কারিকুলামের ভিতরে দেখে
পরিমার্জনের জায়গাটা ঠিক করতে পারেন যে এই জায়গায় আমার পরিবর্তন হতে হবে, সেটা আপনি আইডেন্টিফাই করে রাখেন। পাশাপাশি যে বইগুলো 27 সালে যাবে সেটার ভিতরে যে রিভিউগুলো, সেখানে বানান থেকে শুরু করে কন্টেন্ট যে মাঝখানে যে ফেলে দিছে এগুলোকে সিকোয়েন্স ঠিক করা, এই কাজটাও কিন্তু কম বড় কাজ না, এটা অনেক বড় কাজ, সেই কাজটা করতে হবে। পাঠ্যপুস্তক তো পরে, তার আগে তো শিক্ষাক্রম ছিল, তাহলে কি করতে হবে, শিক্ষাক্রমটাকে আপনি পরিবর্তন করে আসতে হবে। আপনি যে মূল কাজটা যে কোঅর্ডিনেশন, বইগুলো কারিকুলাম দেখা এবং ম্যাটেরিয়ালগুলো বানানো, সেই কাজটা ওনারা করতে পারেন না, এবং এটার জন্য বাইরে থেকে লোক নিয়ে আসা হয়। আবার যাদেরকে নিয়ে আসা হয় সেটাও সিলেকশনটা অনেকটা ক্ষেত্রেই আপনার ওই যে নেপোটিজমের কথা যদি বলি, যে আমি আপনাকে চিনি, ঠিক আছে আসুন আপনি। বিশ্লেষক, শিক্ষক বা শিক্ষার্থী সবাই এক বাক্যে বলছেন, শিক্ষা ব্যবস্থা কোনো রাজনৈতিক ল্যাবরেটরি নয়। আধুনিকায়ন জরুরি, তবে তা হতে হবে সুপরিকল্পিত। শিক্ষা খাতের এই সংকট কি কাটবে সচিবালয়ের আশ্বাসে, নাকি এনসিটিবির বিশেষজ্ঞহীন আমলাতান্ত্রিক জটে আটকে থাকবে ভবিষ্যৎ? এই প্রশ্ন এখন কোটি শিক্ষার্থীর। খামখেয়ালি আর ভুল শুধরে শেষ পর্যন্ত শিক্ষা খাত কি পেশাদারিত্বের পথে ফিরবে? রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।